أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন। আগে মসজিদে আসার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা রজব মাসে পদার্পণ করেছি, আজকে 12তম তারিখ। অতি শীঘ্রই আমাদের মাঝে রমাদান মাস আগমন করবেন। আমরা আগে থেকেই সেটার প্রতি আগ্রহী হব এবং প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের ব্যতিক্রম ইবাদত দিয়ে যে মাসটা সাজিয়েছেন, আমাদের নিজ হাতে পুরস্কার দেবেন বলে, এজন্য আমরা যেন সেটার প্রতি আগে থেকেই উৎসাহিত হই এবং রমাদানের সমস্ত আমলগুলো, অনেক রাতের তারাবি, দিনের রোজা, সব দিক থেকে একটা ব্যতিক্রম জীবন আমরা অতিবাহিত করি এক মাস। আল্লাহ যেন এটা আমাদের সুস্থতার সাথে কবুল করেন, আমিন। আমরা সূরা মাউন থেকে নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, যেটা আমাদের জীবনে নামাজকে সৌন্দর্য করার জন্য, নামাজে আমাদের যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আমরা যেন চিন্তা করি, ভাবি যে আমি আসলে আল্লাহকে খুশি করার জন্য কতটুকু আমার যে আল্লাহ দিয়েছেন যে সালাত, যে নামাজ, এটা আমি কতটুকু আল্লাহকে দিচ্ছি, কতটা আন্তরিকতার সাথে, কতটা আগ্রহের সাথে আমি আল্লাহকে সেটা দিচ্ছি, সৌন্দর্য কতটা সে, এটা আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো আল্লাহ আমাদের যে ধ্বংসের কথা বলেছেন, যে মুসাল্লিদের জন্য ধ্বংস, যারা এই নামাজের প্রতি উদাসীন, নামাজকে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ মনে করে না। নামাজ যে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই জন্যই আমাকে সৃষ্টি, এই ইবাদতের জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে, এটাই আমার মূল কাজ, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এই বিষয়ে আমরা খুবই উদাসীন। এজন্য আমাদের চিন্তা করে আরো গভীরভাবে অলসতা ছেড়ে আমরা যেন এই সালাতকে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে গ্রহণ করতে পারি, সেই হিসাবে যেন জীবন যাপন করতে পারি। এজন্য আমাদের যতগুলো প্রচেষ্টা করার দরকার, এই সমস্ত প্রচেষ্টাগুলো আমাদের করা উচিত। তো নামাজ, এই যে সূরা, আমরা আবার একটা নজর বলি, একটু নজর দেই যে সূরার শুরুতে আল্লাহ বলেছেন আখিরাতের প্রতি অবিশ্বাস কারা করে, তাদের প্রতি যে মিথ্যারোপ করে, বিশ্বাসই করে না, মিথ্যা প্রতিপন্ন করে আখিরাতকে। আখিরাত যে একটা বিশাল সত্য, একটা বাস্তব অনন্তকালের জীবন, এই জীবনকে অস্বীকার করে তারা, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, অর্থাৎ তাদের অধিকার থেকে বঞ্চিত করে, তাদের অধিকার দেয় না, তারা অসহায় বলে তাদের সমস্ত কিছু ছিনিয়ে নেয়, এমনকি তাদের খাদ্য দানেও উৎসাহিত করে না। তো খাদ্য, ক্ষুধার্ত ব্যক্তি, কি শুধু ক্ষুধার্ত ব্যক্তি কেন, ক্ষুধার্ত একটা প্রাণীকেও যদি মনে করি যে একটা প্রাণী, সে নিকৃষ্ট, যদি কুকুরও হয়, একটা বিড়ালও হয়, আর আমি দেখি সে ক্ষুধার্ত বা পিপাসার্ত, তখনও আমার মানবিক একটা বিবেক আল্লাহ আমাকে দিয়েছে যে প্রাণীকে না খেয়ে মরে যাবে, আমার হাতে খাদ্য আছে,
আমার খাদ্য আছে অথচ একটা প্রাণী না খেয়ে মারা যাচ্ছে আমার সামনে, আর আমি বসে থাকবো, এটা তো হয় না। এটা প্রাণীও যদি, আর সেখানে একটা মানুষ আবার এতিম, যাকে আল্লাহ এতিমদের প্রতি সহায়ক, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতিম করে পৃথিবীতে পাঠিয়েছে, সুবহানাল্লাহ, যাতে করে আরো বেশি সহানুভূতি, আরো বেশি আল্লাহ ভালোবাসতে পারে। এই অসহায় মানুষদের প্রতি আল্লাহর ভালোবাসা বেশি, কারণ এই অসহায় হওয়ার পেছনে তার হাত নেই। আল্লাহ তাআলাই যাকে যেমন অবস্থায় পৃথিবীতে জীবনযাপন করার সুযোগ দেন, সে সে অবস্থায় জীবনযাপন করে। এই জন্য ইয়াতীম সে যদি আরো ক্ষুধার্ত থাকে, আমি দিতে পারছি না, তাহলে উৎসাহিত করা, বলা, মানুষদেরকে বলা যে অমুক একটু অসহায় হয়ে আছে, আমি বলি 10 জনে গিয়ে আসো, আমি পাচ্ছি না, কিন্তু আমি কেন উৎসাহিত করবো না মানুষদেরকে? আমি তো বলতে পারি যে অমুক একটু অসহায়, তাকে একটু দেব, আমি চাইতে পারি, উৎসাহিত করতে পারি। এভাবে সমাজের প্রতি দৃষ্টি রাখা। এরপর আল্লাহ নামাজের প্রতি দৃষ্টি দিতে বলেছে। এক হলো সমাজ আর এক হলো নামাজ, এই দুইটা জিনিস আলাদা করার কোনো অবকাশ নেই, দুইটাই এক জিনিস। মানে আল্লাহর হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের হক আদায় করাও একই গুরুত্বপূর্ণ জিনিস, দুইটার মধ্যে আলাদা নেই। সেই জিনিসটা আল্লাহ এই সূরায় আমাদেরকে বুঝিয়েছে, যে দুইটা জিনিস যেন আমরা আলাদা না করি। আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে, তারা খুবই নামাজ কালাম পড়ে, নামাজে তো রুটি নেই, তার বেশভূষা, লেবাসে, পোশাক লেবাসে কোনো ত্রুটি নেই, কিন্তু সমাজের প্রতি অনেক দায়িত্ব বোধ তার মধ্যে নেই, এই ব্যাপারে অনেক ত্রুটি। তাহলে নামাজে ত্রুটি নেই, কিন্তু সমাজে অনেক কাজে তার ত্রুটি, কারণ সে মনে করে নিয়েছে কি, যে আমি নামাজ সুন্দর করে পড়ছি, আমার এই নামাজই জান্নাতে নিয়ে যাবে। সমাজে কি হচ্ছে এটা আমার দেখার দায়িত্ব না, বা সমাজে আমি যাই করি না কেন, ওটা নামাজ পড়ে সজদা দেবো, সব মাফ হয়ে যাবে, এরকম চিন্তার মানুষ আমাদের সমাজে আছে। তাহলে নামাজ যেমন সঠিক হওয়া দরকার, এটাও জরুরি, ঠিক তেমনি সমাজ, এটাও আমার গুরুত্ব দেওয়াও ওই রকম জরুরি। সেইটা আমাদেরকে এই সূরায় বোঝানো হয়েছে। সর্বশেষ আজকের এই সূরার শেষ আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই দুইটা জিনিস আলাদা নেই। আবার সমাজে আমাদের এমন মানুষ আছে যারা সামাজিক অনেক কাজ করে, মানে সমাজের অনেক কাজ করে, সমাজের মধ্যে ভালো, মানুষের সহযোগিতা করে, দান করে, হজ করে আসে বা যাকাত দেয়, অনেক দান সাদকা করে, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব নেই, নামাজ পড়ে না। অন্যান্য অনেক কাজে, সমাজের অনেক কাজে এগিয়ে, কিন্তু নামাজের ধারের কাছে নেই, এরকম মানুষ আছে। তাহলে দুই ধরনের মানুষ, এক আছে নামাজে খুব মনোযোগী, নামাজ পড়ছে, কিন্তু সমাজের ব্যাপারে ত্রুটি আছে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, মাঠে নামলে একটু আগে ঠেলাঠেলি করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের কাজ করিয়ে নেয়, জনের দাম দেয় না, দোকান থেকে লেনদেন করে, হালখাতার কাটের পর কাট আসে, কিন্তু পরোয়া করে না, আবার 1 নম্বর নামাজ। তাহলে এই সমাজের ব্যাপারে যে ত্রুটি, এটাও খুবই ঘৃণ্য ব্যক্তি। তার এই নামাজ, এই সমাজের প্রতি ত্রুটি রেখে এই নামাজটাকে জান্নাতে নিতে পারবে না। আবার ঠিক তদ্রুপ আবার সমাজের প্রতি খুব ঠিক আছে, লেনদেন, ওঠা বসা, কথাবার্তা সবই ঠিক, কিন্তু নামাজের ধারের কাছে নেই, এই ব্যক্তিও তার এই ভালো কাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহকে সে খুশি করতে পারেনি। তাহলে দুইটা দিক আমাদেরকে ঠিক রাখতে হবে, এই লেভেল ঠিক রাখতে হবে।
যে আল্লাহকে খুশি করা, পাশাপাশি মানুষের হকের প্রতিও গুরুত্ব দেওয়া। এই দুইটা যেন পৃথক না হয়ে যায়, আমার দুইটাই থাকতে হবে আমার মধ্যে, কোনো একটাই যেন ত্রুটি না হয়ে যায়। আল্লাহর হুকুমের প্রতি যেমন আমার ত্রুটি মুক্ত রাখবো নিজেকে, আবার সমাজের প্রতিও আমি ত্রুটি মুক্ত থাকবো। এই দুইটা জিনিস যদি আমি এক করতে পারি, একভাবে মেনে চলতে পারি, তাহলে আমি কামিয়াব, তাহলে আমি সফল কাম। আল্লাহর কাছেও খুশি, মানুষের কাছেও আমি অন্তত জঘন্য পাত্র হব না। মানুষকে খুশি করার জন্যই করতে হবে তা না, আমি যা করবো আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু মানুষের কাছে যেন ঘৃণার পাত্র না হয়ে যায়। মানুষের লেনদেনে যেন আমি কাউকে না ঠকাই, আমি সঠিক থাকবো। হাদিসে আছে যে আমি সঠিক আছি, সঠিকভাবে চলার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, এমন আছে। এমনও আপনার এই পৃথিবীতে এমনও পার্ট, এমনও লেভেল, এমনও কর্মসংস্থানে আপনি যে হয়তো পর্যায়ক্রমে পড়ে যাবেন, যেখানে সঠিকভাবে চললে মানুষ আপনাকে আশপাশের মানুষ ঘৃণা করবে। যেখানে সবাই ঘুষ খাচ্ছে, আপনি না খাওয়ার কারণে ওই 10 জনের, আপনারা 10 জন আছেন, আপনি একা ঘুষ খাবেন না, আর 9 জন খাওয়ার পক্ষে। ওই জায়গায় যদি আপনি সঠিক চলেন, তাহলে কি ওই 9 জন আবার কি হয়ে যাবে? আপনি সেই জায়গায় ঘৃণ্য হয়ে গেলেন। তারপরও আপনাকে কি সঠিক থাকার জন্য যদি ওই স্থান ত্যাগ করতে হয়, আপনাকে হিজরত করে চলে যেতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন কি জন্য? যে ওদের মতে চললে সব পেয়ে যাবে, সবচেয়ে সুন্দর নারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, সবচেয়ে অর্থের যা চাইবে সব পাবে মধ্যে, কিন্তু ছাড়তে হবে কি এই হকের দাওয়াত। আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দাও, যে কোনো জিনিস আমি দিয়ে দিচ্ছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করে চলে গেলেন। তারা হত্যা চক্রান্ত করেছে শেষ পর্যন্ত, তবুও কি মাথা নত করে তিনি হিজরত করে চলে গিয়েছে, কিন্তু পাপে পাপিষ্ট হয়নি। এজন্য 9 জনের চাপে কি আপনি ঘুষের মধ্যেই থেকে যাবেন না, আপনাকে স্থান ত্যাগ করতে হবে। রিজিকের ব্যবস্থা সারা পৃথিবীতে আপনার জন্য ছড়ানো, ওই পাপে আপনাকে পাপিষ্ট হয়ে রিজিক অন্বেষণ করতে হবে, এই চিন্তা যেন মুমিনদের অন্তরে না আসে। তো সূরা মাউন, এই সূরার সার নির্যাস হলো এই যে দুইটা জিনিস আমাকে লেভেল ঠিক রাখতে হবে, মানুষের হক, আল্লাহর হক। দুই হকে যেন আমি পরিপূর্ণতা অর্জন করতে পারি। এ ব্যাপারে আল্লাহর কাছে সর্বদা সাহায্য করা, সর্বদা মনোযোগী থাকা, সর্বদা প্রচেষ্টায় থাকা, কোন রকম ত্রুটি যেন আমার না হয়ে যায়। সালাত, নামাজ, সূরা নিসা, তাহলে এটা মূলত মুনাফিকদের নামাজের ব্যাপারে বলা হয়েছে, যারা তাদের নামাজে অলসভাবে দাঁড়ায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী থাকে। সূরা নিসা আরো বিস্তারিত আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা তারা মূলত আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারাই ধোঁকার মধ্যে পড়ে আছে। তারা প্রতারণা করতে চায় আল্লাহর সাথে। মানে মুনাফিকদের নামাজ কেমন, যে অলস ভাবে দাঁড়ায়, কোনো মনোযোগ থাকে না, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। এই যে পরবর্তী আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, তারা যখন নামাজ পড়ে তখন দেখাতে চায় মানুষকে, প্রদর্শন, মানুষকে প্রদর্শন করার উদ্দেশ্যে তারা নামাজ পড়ে। কারণ তাহলে এটা মুনাফিকরা, এটা আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে দিয়েছেন যে তারা প্রতারণা করতে চায় আল্লাহর সাথে, কিন্তু প্রকৃতপক্ষে প্রতারণায় ফাঁদে পড়ে যায় সে নিজে। সে নিজেই প্রতারণার ফাঁদে পড়ে যায়। যখন সে নামাজে দাঁড়ায়,
কুসালা, তখন সে অলসভাবে দাঁড়ায়। স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। সূরা নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন যে সে নামাজে যখন দাঁড়ায়, এই সাহম, সে অমনোযোগী থাকে কিভাবে? সে অলসভাবে দাঁড়ায়। তাহলে নামাজের যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, কোনো অলসতা না। যখন আমি অফিসের কোনো বসের সামনে দাঁড়াই, তখন কি কতটা অ্যাক্টিভ থাকি যে আমার উপরের পদে কেউ আসলেই